হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হলো ফিঞ্চ পাখির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, সেটা হচ্ছে মাইটস প্রবলেম। তো মাইটস সমস্যাটা কি এবং আমরা এই মাইটসের জন্য কি ইউজ করি সেটা তোমাদের দেখাবো। তো আমরা মেডিসিন ইউজ করি আর তাছাড়া কিছু হোমমেড প্রসেসও করে থাকি, সেটাও তোমাদেরকে বলে দেব। তো আমরা মাইটসের জন্য যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই স্ক্যাট মেডিসিনটা আমরা ইউজ করে থাকি। তো এই মেডিসিনটা কিন্তু খুবই ভালো, কিন্তু একটা সমস্যা হচ্ছে যাদের পাখির সংখ্যা কম একদমই, তাদের পক্ষে জিনিসটার দামটাও অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে এতটা জিনিস কিনে রেখে দেওয়াটাও অসুবিধা। তাই তারা কি করবে সেটাও তোমাদেরকে বলে দেবো। তো এই মাইটসের প্রবলেমের সলিউশনের জন্য অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, ভিডিওটায় কমেন্ট করো। মাইটস হচ্ছে একটা পরজীবী পোকা, যার মূল উদ্দেশ্য হচ্ছে পরের উপর ভরসা করে তার জীবনযাত্রা পালন করা এবং বংশবৃদ্ধি করা। তো মাইটস যে সমস্ত পাখিদের বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ক্যানারি, গোল্ডেন ফিঞ্চ, বদ্রি, লাভবার্ড, ককাটেল। এছাড়াও সমস্ত পাখিরই মাইটস হয়, কিন্তু বড় পাখিদের মাইটস এরকম প্রভাবিত করতে পারে না, তার ফলে তাদের কোনো প্রবলেম আমরা দেখতে পারি না, তাও মাঝে মাঝে দেখা যায়। তো এবার মাইটসের যে প্রবলেমটি প্রধানত দেখা যায় সেটি হচ্ছে, দেখবে পাখিরা এক কোনায় বসে যাবে চুপ করে গা ফুলিয়ে। দ্বিতীয়ত হচ্ছে তারা দেখবে নাক দিয়ে বারবার করে জল বার করবে, হ্যাঁচি মারবে এবং মুখ দিয়ে দেখবে এটা কট 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 করে একটা সাউন্ড করতে থাকবে। পাখিটা মুখটা হালকা করে হাঁ করে বসে দেখবে মুখ থেকে এক ধরনের আওয়াজ বেরোচ্ছে, সেই আওয়াজটাকে যখন লক্ষ্য করবে তার মানে তার মাইটস হয়েছে। ঠিক আছে, এবং এই মাইটসের যে কীভাবে আসে বা কীভাবে এটাকে পুরোপুরিভাবে করে ক্লিন করবে সেটা কোনো উপায় নেই, কারণ মাইটস প্রত্যেক বছরই আমাদের ট্রিটমেন্টটা করাতেই হবে। ট্রিটমেন্ট করা থাকলে মাইটসটা আমাদের পাখিদের আক্রমণ খুব কমে যায়, বা আক্রমণ করলে সেরকম ক্ষতি হয় না। কিন্তু যদি তোমরা ট্রিটমেন্টটা না করবে তো মাইটসে আক্রমণে মাইটসটা কিভাবে আসে পাখিদের সেটা একটু বলো। আচ্ছা, মাইটসে আসে সেটা হচ্ছে, দেখবে যখন তোমরা ঘরে নতুন কোনো পাখি নিয়ে আসছো তার মাধ্যমেও মাইটসটা আসে। তাছাড়াও দেখবে এখানে তোমাদের পাখির ঘরে আশেপাশে ঘুঘু, পায়রা, নানান রকম পাখি এসে তোমার বসে থাকে, তারা মলমূত্র ত্যাগ করে তাদের গা ঝাড়া দেয়, তাদের যে ফেদার আছে সেই ফেদারের থেকেও মাইটস আসে। ঠিক আছে, তাছাড়াও তোমাদের ঘরে যখন দেখবে কেউ এসছে পাখি নিতে, বা কেউ যদি তোমাদের ঘরে আসে বা তোমরাও বাইরের থেকে যখন আসো, তোমাদের গায়ের সাথে মাইটস পোকাটি তোমাদের গায়ের সাথে ঘরে প্রবেশ করতে পারে। তাই এই প্রভাবটা খুব একটা হারে বেশি দেখা যায় না, তবু যতটা যেভাবে দেখা যায় সেটা তোমাদেরকে বলে দিলাম। এবার ঘরোয়া উপায়, যাদের কাছে 2-3 পেয়ার বা 2-1 পেয়ার পাখি বসে রয়েছে তাদের কাছে সম্ভব নয় স্ক্যাট কিনে তার পায়ে রাফ করিয়ে সেটাকে কিওর করার জন্য, তা তাদের জন্য সবথেকে ভালো বেস্ট উপায় হচ্ছে নিম পাতা। নিম পাতা নেবে, নিম পাতা জলে ভালো করে ফোটাবে, ওর সাথে কাঁচা হলুদও ফুটিয়ে নেবে, এটিকে ভালো করে পাখিকে স্নান করাবে। ওই যে জলটি বেরোবে সে ঠান্ডা করে সেই জলটাকে ভালো করে পাখিকে স্নান করাতে হবে এবং সপ্তাহে 2 দিন করে স্নান করাবে। এবং যে কেশটি তোমার যে পাখি রয়েছে সেই কেশটিকে ভালো করে পরিষ্কার করে রাখবে। যেমন কেশটিতে যেতে দেখবে তারা পটি করেছে, এক জায়গায় নোংরা হয়ে বসে রয়েছে, সেই নোংরা যাতে না থাকে। কেশটি যে লাঠি থাকবে সেই লাঠির উপরে যাতে কোনোভাবে করে নোংরা না থাকে সেটাও তোমাদের দেখবে। এই কেজ ক্লিন থাকলে এবং পাখিকে যদি নিম পাতা হলুদ স্প্রে করে দেওয়া হয় তাহলে মাইটসের হাত থেকে তাদের অনেকটা রিলিফ থাকে। কিন্তু মাইটস কোনোদিনও 100% ক্লিয়ার হয় না, কারণ মাইটস হচ্ছে মানুষের মাধ্যমে, পশু পাখির মাধ্যমে তোমাদের ঘরে প্রবেশ করে এবং পাখির শরীরে যখন প্রবেশ করে নাসারন্ধ্রের মাধ্যমে, পাখির নাকের মাধ্যমে এরা প্রবেশ করে, মুখের মাধ্যমে এরা প্রবেশ করে কি করা হয়, শ্বাসনালী বা খাদ্যনালী থেকে গিয়ে এরা বসবাস স্থান করে এবং সেখানে তারা ডিম পাড়ে এবং তাদের বংশ বৃদ্ধি হয় এবং দিন দিন তারা বাড়তে থাকে সেখানে বসে। এর ফলে দীর্ঘদিন যদি তোমাদের পাখিটা মাইটস রোগে ভুগতে থাকে তার ফলে তোমার পাখিগুলো মারা যাবে দিন দিন। ঠিক আছে, তো এবার আমি দেখিয়ে দিই তোমাদেরকে স্ক্যাট কিভাবে করে ইউজ করতে হয়। ঠিক আছে, আমার হাতে রয়েছে, দেখে নাও স্ক্যাটটা। ঠিক আছে, এই স্ক্যাটটাকে আমি সিরিঞ্জের মাধ্যমে কি করে পাখিকে ইউজ করব সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, এবার প্রথম স্ক্যাট ইউজ করা দেখানো থেকেও বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যে স্ক্যাট অবশ্যই চেষ্টা করবে সন্ধেবেলার পরে
স্ক্যাটটা করা, কারণ সন্ধ্যাবেলা পর থেকে পোকাগুলো বেশি অ্যাক্টিভ থাকে। দ্বিতীয় হচ্ছে স্ক্যাট করার পরে যদি দিনের বেলা স্ক্যাট করো, তুমি পাখিকে খাবার জল এবং স্নানের জল দিচ্ছ, স্ক্যাট করার পর পাখি যদি সেই জলে স্নান করে ফেলে তাহলে পাখির সেই স্ক্যাটের প্রভাবটা অনেকটা কম পড়বে, সে ওষুধের প্রভাবটা অনেকটা নষ্ট হয়ে যাবে, তারপরে মাইটস পোকাটাও নাম মরার চান্সটা বেড়ে যাবে। এবং স্ক্যাট যদি তুমি সন্ধ্যেবেলা করো তো সারা রাত সেই স্ক্যাটটা তার গায়ে থাকবে এবং পাখির সেটিকে সারা গায়ে নিজের দিকে ডলে নেবে, ঠোঁটের মাধ্যমে সেটিকে সারা গায়ে ঘষে নেবে এবং মাইটসের প্রবলেমটা তোমার কিওর হয়ে যাবে। তাই মনে করে অবশ্যই সন্ধ্যেবেলার দিকেই স্ক্যাটটা করার চেষ্টা করবে। দিনের বেলা স্ক্যাট করলে জলের বাটি অবশ্যই বার করে রাখবে। এবং স্ক্যাট করার পরের দিন, যেদিন স্ক্যাট করবে তার পরের দিন অবশ্যই তোমরা পাখির ঘরটিকে ভালো করে ধুইয়ে দেবে, ডেটল হোক বা ফিনাইল হোক দিয়ে তোমাদের পাখির ঘরটা যেটা আছে সেটাকে ভালো করে ওয়াশ করবে এবং পাখির যে কেজ আছে সেই কেজের ট্রেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবে এবং কেজগুলোকেও ভালো করে পরিষ্কার করে নেবে। ঠিক আছে, এবার আসো তাহলে তোমাদের দেখিয়ে দিই কী করে স্ক্যাটটা আমি ইউজ করছি পাখির প্রতি। পাখি ধরে নিয়ে যে কোনো পায়ে টেনে নিয়ে তার যে থাই মার্সেলটা আছে দেখো এখানটা পরিষ্কার আছে, এখানটা ঠিক একটা ড্রপ, বেশি না একটা ড্রপ তোমরা দেখবে, ঠিক এভাবে করে একটা ড্রপ দিয়ে জায়গাটিকে ম্যাক্সিমাম 15 সেকেন্ড অবধি হাত দিয়ে রাফ করে দেবে। স্ক্যাট করার প্রসেসটা তো তোমাদের দেখালাম, এবার স্ক্যাট সম্পর্কে আরো একটু কিছু কথা তোমাদের বলি। তো স্ক্যাট যখনই তোমরা করাবে পাখিকে অবশ্যই একদিন 1 তারিখ এবং 21 তারিখ, যদি তুমি 1 তারিখে প্রথম স্ক্যাট করিয়ে থাকো তাহলে 21 তারিখে গিয়ে দ্বিতীয় স্ক্যাট করাবে, দ্বিতীয় ডোজ দেবে। ঠিক আছে, স্ক্যাট করার নিয়ম হচ্ছে 30 গ্রাম, মানে 30 গ্রাম যদি বডি ওয়েট থাকে পাখি, যেমন ফিঞ্চের বেশিরভাগ 30 গ্রামের মধ্যে ওজন আছে, তার জন্য তাদের পায়ে হচ্ছে 1 ড্রপ, অনলি 1 ড্রপ। এবং 30 গ্রাম থেকে 100 গ্রাম যদি পাখি ওয়েট হয় তাহলে তার পায়ে হচ্ছে 2 ড্রপ দেবে। ঠিক আছে, এইভাবে তোমার স্ক্যাটটা ইউজ করবে এবং 21 দিনের পরে গিয়ে আবার দ্বিতীয় ডোজ তোমরা তাকে ইউজ করবে। এইভাবে তোমরা যদি প্রত্যেক বছর 3 থেকে 4 বার যদি সেম প্রসেস তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের পাখিদের মাইটসের প্রবলেম থেকে মুক্ত থাকবে। তা এবার তোমাদের এটাও একটা বলার জিনিস আছে যে অবশ্যই মাথায় রেখে যেদিন স্ক্যাট করবে তার পরের দিন ঘরটাকে ওয়াশ করে নেবে এবং পাখির কেসটাকে পরিষ্কার রাখবে, কারণ পরিষ্কার থাকলে পাখি ভালো থাকবে এবং মাইটসের রোগটা বৃদ্ধি আর পাবে না। আর 21 দিন বাদে কথাটা অবশ্যই মাথায় রাখবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।